আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দেব আপডেটগুলো। দুই কারণে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ, মন্তব্যে শান্ত। রোহিতের ২০ মিনিটের সংবাদ সম্মেলনে কোথাও নেই বাংলাদেশ। পাকিস্তানি দর্শকদের ১ ঘন্টা আগেই ঘরে পাঠিয়ে দিল বাবরদের ঠুকুর ঠুকুর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাওয়া টাইগারদের যে বার্তা দিলেন মাশরাফি। পাকিস্তানের ৩ ভেন্যুতে ভারতের পতাকা না রাখার স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি পিসিবি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নিজে ব্যাট হাতে একেবারে নিষ্প্রভ। বিপিএল এ অবস্থা এমন হয়েছে যে ফরচুন বরিশাল শেষের দিকের ম্যাচগুলোতে একাদশেই রাখেনি শান্তকে। পুরোপুরি অফ ফর্মে থাকা নাজমুল হোসেন শান্তর নেতৃত্বেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নেমেছে বাংলাদেশ। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে টাইগাররা মাঠে নামছে অন্যতম ফেভারিট ভারতের বিপক্ষে। নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুটি জায়গায় ভারতের চেয়ে এগিয়ে রাখছেন বাংলাদেশকে। তিনি মনে করেন এই দুইটি কারণে বাংলাদেশ জিতেও যেতে পারে। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বুধবার সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ভারতকে হারাতে গেলে সব বিভাগে ভালো খেলতে হবে। ভারতের বিরুদ্ধে আমাদের বেশ কিছু ভালো স্মৃতি আছে। যদি আমরা নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে পারি তাহলে জয়ের সম্ভাবনা রয়েছে। শান্ত আরো বলেন, আমাদের দলে বেশ কিছু ভালো অলরাউন্ডার রয়েছে, আমরা ওদের উপর নির্ভর করছি। আসলে এই টুর্নামেন্টে যে কোনো দল জিততে পারে। আমরাও চ্যাম্পিয়ন হওয়ার মরিয়া চেষ্টা করব, তবে এখন থেকেই বেশি কিছু ভাবছি না। অলরাউন্ডাররা যদি প্রথম শক্তি হন তাহলে দ্বিতীয় শক্তি অবশ্যই পেসাররা, এমনটাই মনে করেন শান্ত। তার কথায় আমাদের দলের পেসাররা খুবই ভালো, নাহিদের মতো বোলারকে পেয়ে আমরা গর্বিত। সে যদি একাদশে থাকে তাহলে ঠিক নিজের কাজ করে দেবে। স্পিনার এবং পেসারের ভালো ভারসাম্য আমাদের দলে রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে জশপ্রীত বুমরা খেলতে পারছেন না, এটি কি বাড়তি সুবিধা দেবে? শান্ত সেটা মনে করেন না। তার কথায় বুমরা বা কোনো নির্দিষ্ট ভারতীয় ক্রিকেটারকে নিয়ে আমরা ভাবছি না। বাকি দেশগুলি ওয়ানডে ক্রিকেটের মধ্যে থাকলেও বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ওয়ানডে খেলেনি। সর্বশেষ গত ডিসেম্বরে ওয়ানডে খেলেছিল টাইগাররা। এরপর টাইগাররা ব্যস্ত ছিল টি-20 ক্রিকেটে। এই বিষয়টি নিয়ে খুব বেশি চিন্তিত নন শান্ত। তিনি বলেন, বিপিএল এ দুজন ভালো খেলেছে, আমাদের শুধু এই ফরম্যাটের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে। দুবাইয়ের পিচ পাকিস্তানের মতো দ্রুত গতির নয়, সেটা একটা সুবিধা। পাশাপাশি অনেক সমর্থককেও পাবো। ২০ মিনিটের সংবাদ সম্মেলন। ১৩ প্রশ্ন ভারতের অধিনায়ক রোহিত শর্মার কোর্টে। সোজা ব্যাটে স্ট্রেইট ড্রাইভ খেলার মতোই রোহিতের প্রতিটি উত্তর একদমই সাদামাটা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট নিয়ে ভাবনা, পরিকল্পনা, নিজেদের লক্ষ্য, প্রতিপক্ষ নিয়ে প্রশ্ন ওঠে। অধিনায়কের কথাতেও ফুটে ওঠে সেসব। অথচ আজ বৃহস্পতিবার দুবাইয়ে বাংলাদেশের মুখোমুখি হবার আগে ভারতের অধিনায়কের বেশ লম্বা সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গ উঠল না একবারও। ১৩ প্রশ্নের কোনোটাতেই ছিল না বাংলাদেশের নাম। রোহিতের উত্তরেও ছিল না বাংলাদেশ, যার কোনো ব্যাখ্যা নিশ্চিতভাবেই থাকবে না। ভেন্যুতে উপস্থিত না থাকায় এই প্রতিবেদকের বাড়তি কিছু জানার সুযোগ নেই। ২০১৭ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত রানার্স আপ হয়েছিল। আইসিসি আয়োজিত সর্বশেষ টুর্নামেন্টে ভারত জিতেছিল শিরোপা। ২০২৪ টি-20 বিশ্বকাপ এছাড়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে তারা ঘরের মাঠে হয়েছিল রানার্স আপ। বৈশ্বিক এই আসরে তাদের থেকে সমর্থকদের প্রত্যাশা বেশ ভালোভাবেই জানেন রোহিত। সেভাবেই টুর্নামেন্টে এগিয়ে যেতে চান। ২০১৭ সালের পর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ৮ বছর হয়ে গেল। দেখুন, আপনি যতগুলো আইসিসি ইভেন্ট খেলবেন প্রতিটি জিততে চাইবেন, প্রতিটি সমান গুরুত্বের। শুধু এই চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, শেষ বিশ্বকাপ যেটা আমরা খুব ভালো খেলেছি সবগুলোই গুরুত্বপূর্ণ ছিল। এবারও তার কোনো পরিবর্তন হবে না। আমরা এখানে শিরোপা উঁচিয়ে ধরতেই এসেছি, তবে শিরোপা ধরার জন্য বেশ কিছু বিষয় সঠিকভাবে বাস্তবায়ন করা জরুরি। দল হিসেবে আমাদের নজর থাকবে মাঠে নিজেদের কাজগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা এবং সামনে এগিয়ে যাওয়া। এটাই আমাদের লক্ষ্য, ভাবনা। আমরা কিভাবে একটি একটি করে ম্যাচ এগিয়ে নিয়ে যেতে পারি এবং সেখান থেকে পরবর্তী ম্যাচ খেলতে পারি। নিজের দল নিয়ে রোহিত বেশ আত্মবিশ্বাসী। এই টুর্নামেন্ট হোক বা আইসিসির যে কোনো আয়োজন কিংবা ভারতের হয়ে যে কোনো ম্যাচ খেলতে নামা আমাদের জন্য অনেক বড় গর্বের। ভারতের হয়ে খেলতে পারা, নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পারা দারুণ কিছু। শুধু আমার জন্যই না, স্কোয়াডে থাকা 14 জনের জন্য একই অনুভূতি।
ম্যাচের তখনও প্রায় 16 ওভার বাকি। এই অবস্থাতেই স্বাগতিক দর্শকরা লাইনে দাঁড়ালেন স্টেডিয়াম থেকে বেরিয়ে যাওয়ার জন্য। 321 রানের লক্ষ্যে পাকিস্তান তখন 153 রান করেছে। 34 ওভারে যে রান করেছে, বাকি 16 ওভারে তার চেয়েও 15 রান বেশি করবেন বাবর আজমরা, এমন বিশ্বাস ভক্তরাও রাখতে পারেনি। 320 রানের লক্ষ্যে প্রথম 10 ওভারে 2 উইকেট হারিয়ে 22 রান তুলে পাকিস্তান বুঝিয়ে দিয়েছিল এই ম্যাচ জেতার ইচ্ছেও যেন তাদের নেই। শুরুর দিকে চাপে পড়ে টেস্ট স্টাইলে রান তোলা পাকিস্তান কিউই বোলারদের সামনে শেষ পর্যন্ত 260 রানে গুটিয়ে যায়। খুশদিল শাহর 49 বলে 69 রানের ইনিংসে পাকিস্তানের 250 রান পার করেছে। চোটের কারণে নিউজিল্যান্ড ইনিংসের সময় মাঠে না থাকায় আইসিসির নিয়মের বেড়াজালে ফখর জামান যখন ওপেন করতে পারেনি, তখনই বড় ধাক্কা খায় পাকিস্তান। 320 রানের লক্ষ্যে নামার আগে পাকিস্তান জেনে যায় ওপেন করতে পারবেন না তাদের নিয়মিত ওপেনার ফখর জামান। নিউজিল্যান্ডের প্রথম ওভারে মাঠ ছাড়া ফখর 35 ওভার পর্যন্ত মাঠেই ছিলেন না। তাতেই আইসিসির নিয়ম অনুযায়ী পাকিস্তান ইনিংসের 20 মিনিট পর হলেই শুধু নামা সম্ভব ছিল তার পক্ষে। দীর্ঘ 8 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াতে যাচ্ছে। বুধবার আসরের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে টুর্নামেন্টে অংশগ্রহণ করা 8 দেশের মধ্যে অন্যতম দল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বৃহস্পতিবার দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেখানে গিয়ে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে শান্ত বাহিনী। পাকিস্তান এবং সংযুক্ত আমিরাতে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। বাংলাদেশের প্রথম ভারতের বিপক্ষে দুবাইতে। তারপর গ্রুপের অপর 2 খেলায় টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড আর স্বাগতিক পাকিস্তান। 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং 27 ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে পরের 2টি ম্যাচ। ওই 2 ম্যাচই হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। এদিকে বাংলাদেশ দলকে শুভ কামনা জানিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নড়াইল এক্সপ্রেস খ্যাত এই তারকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেজে একটি পোস্ট লেখেন, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি রইল শুভ কামনা। সাহস এবং দৃঢ়তার সঙ্গে খেলে যাও, শুভ কামনা সব সময়। উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফি সর্বশেষ 2017 আসরে মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ সেমিফাইনালে খেলেছিল। আয়োজক দেশ পাকিস্তান হলেও ভারত তাদের ম্যাচগুলো খেলবে নিরপেক্ষ ভেন্যু দুবাইতে। কিন্তু পাকিস্তানের 3টি ভেন্যুতে অন্য প্রতিযোগী দেশের পতাকা থাকলেও ভারতের পতাকা রাখা হয়নি, যা নিয়ে উঠেছে বিতর্ক। পিসিবির এক মুখপাত্র পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজকে জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির নির্দিষ্ট ম্যাচ ডেতে সংশ্লিষ্ট 2টি দেশ আইসিসি এবং পিসিবি সহ কেবল 4টি পতাকা রাখার নিয়ম রয়েছে। এটি খুবই স্বাভাবিক বিষয়। তবে টুর্নামেন্ট শুরুর আগেই অন্যান্য প্রতিযোগী দেশের পতাকা উঠতে দেখা গেলেও ভারতের পতাকা না থাকার বিষয়টি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দেয়নি পিসিবি। এদিকে ভারত নিরাপত্তার অজুহাত দেখিয়ে পাকিস্তানে না খেলার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি ভারতের অধিনায়ক রোহিত শর্মাও ছিলেন না নির্ধারিত ক্যাপ্টেন্স ডেতে। তবে পাকিস্তান সফরের জন্য 7 জন ভারতীয় সাংবাদিক ভিসার আবেদন করেছিলেন এবং তাদের সকলের ভিসা অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ক্রিকেট পাকিস্তান। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। 2 কারণে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ, মন্তব্যে শান্ত। রোহিতের 20 মিনিটের সংবাদ সম্মেলনে কোথাও নেই বাংলাদেশ। পাকিস্তানি দর্শকদের 1 ঘন্টা আগেই ঘরে পাঠিয়ে দিল বাবরদের ঠুকুর ঠুকুর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাওয়া টাইগারদের যে বার্তা দিলেন মাশরাফি। পাকিস্তানের 3 ভেন্যুতে ভারতের পতাকা না রাখার স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি পিসিবি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।